নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে আমি বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো এখন থেকে আমার জার্নি শুরু। তো কলকাতায় জন্য আমি পুরো প্রস্তুত হয়ে গেছি। সকাল এখন প্রায় 4টে বাজে। তো আমরা রেডি হয়ে গেছি যাব বলে। আর এদিকে আমার ডগি দুটোকেও বেল্ট পরিয়ে দিয়েছি, দুজনকেই বেল্ট পরিয়ে দিয়েছি, কারণ ওরা দুজনও তো আমাদের সাথে যাবে। তো এই যে ছোটোজন, ওকে বলেছি চুপ করে বসে থাকো, না হলে ঘুরতে নিয়ে যাবো না। তাই জন্য ও চুপ করে বসে আছে। হ্যাঁ, বেরু করতে যাবে তো। আবার নেমে এসছে যখন। নাহলে নেবে না দিদিভাই। তুমিও বসো। দুজনকে বেল্ট পরানো হয়ে গেছে। তো এখন বাজে 4:30। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, তো আমরা চললাম। আর এখন মনটা একটু খুব খারাপই লাগছিল, যাই হোক কিছু করার নেই। আর এখন প্রায় 5:45 বাজে। তো আমরা শক্তিগড় পৌঁছে গেছি। তো শক্তিগড় পৌঁছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর গাড়িটা দাঁড়ালাম, কারণ ও ডগি দুটোকে একটু পেচ্ছাপ পায়খানা করানোর জন্য। কিন্তু ওরা কিছুই করলো না, খালি ঘুরে বেড়াচ্ছিল। আর তো ওই যে আমার কর্তামশাই বড়জনকে নিয়ে বুচিকে নিয়ে গেছে, আর এই যে মেয়ে ছোটোজনকে নিয়ে গেছে, জিমি, ওর নাম জিমি। তো আবার শুরু হয়ে গেল পথ চলা। আর মনে হচ্ছিল যেন কখন আসবে। আর এদিকে ঘরের জন্য বেশ মনটা খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো বন্ধুরা দেখো, আমার ডগিটা কখনো বিরক্ত করছিল, আর কখনো আবার জানলা দিয়ে দেখছিল কত সুন্দরভাবে, আবার কখনো ঘুমাচ্ছিল। বিরক্ত তো করবেই, কারণ ওরা কখনো গাড়ি চড়েনি। আর এই যে ছোটোজন পেছন দিকে মেয়ের কাছে ঘুমাচ্ছিল, আর বড়জন কখনো ঘুমাচ্ছে, কখনো জানলা দিয়ে দেখছে। তো এইভাবে করে আমরা চলে এলাম আমাদের জায়গায়। আমরা চলে এলাম। তো কিছু কিছু জিনিস আমি হাতে নিয়ে যাচ্ছিলাম, তাই বন্ধুরা ভিডিও করতে পারলাম না, তো সেই জন্য। আর এবার রুমে এসে আমি ডগিগুলোকে নিয়ে আটকেছিলাম। আর এদিকে দুপুরের খাবারও এসে গেছিলো, অর্ডার দেওয়া হয়েছিল। তো এখানে বাঁধাকপির তরকারি, ডাল আর আলু পটলের তরকারি দিয়েছিল, উচ্ছে কুমড়ো ভাজা দিয়েছিল, ভাত দিয়েছিল। এই হলো দুপুরের খাবার। তো আমার হাজব্যান্ড আমি খেতে দিয়ে দিলাম। আর মেয়ে গেছে আর যেখানে থাকতো সেখান থেকে জিনিসপত্র আনতে। তো সেখানে মেয়ে আসলো সন্ধেবেলা। আর সন্ধেবেলা এসে ও বললো মা পোলাও বানাও। আর চিকেন আমরা নিয়ে এসেছিলাম, আর ডগিদের জন্য চিকেন নিয়েছিলাম। সন্ধেবেলা গ্যাস আনা হয়েছে, গ্যাস চুলা। আর তো ওইখানে বানালাম, প্রথমে চা বানালাম, তারপরে ভাত আর পোলাও বানালাম। আর বাড়ি থেকে যে চিকেন আনা হয়েছিল, চিকেনটা গরম করা হলো, চিকেনটা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর আমার কর্তামশাই যেহেতু পোলাও খায় না, তাই জন্য ভাত করলাম। আর কালকে সোমবার, আর তো মেয়ের ক্লাস আছে, সেই জন্য সব জিনিসপত্র গোছাগুছি করে রাখছি কিছু, তা নাহলে সকালবেলা খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা গোছাগুছি তো চলতেই থাকবে, তাহলে ভিডিওগুলো এখন কলকাতা থেকে দেবো। তো অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।